বাংলার জমিনে ৯৬% মুসলমানের জমিনে একজন ব্যক্তি কোরআনকে নিয়ে অপমান করবে, ইসলামকে নিয়ে অপমান করবে, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, এটা আমি সাচ্চা মুসলমান এটা কখনো সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজগুলো বিভিন্ন সময় আমরা দেখে থাকি মুসলমানের দ্বারাই বেশি হয়, ঠিক কিনা? বাংলার জমিনে মুসলমানরা, হক্কানি আলেম সমাজরা এমন একটা সময় পার করেছে যেই সময় কোরআনের কথা বলার সময় মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, এমন সময় বাংলার জমিনে ছিল কি ছিল না? কোরআনের কথা বলার পরে স্টেজ থেকে নামার পরে পুলিশ তাদের হাতে হ্যান্ডকাট পরিয়ে কারাগারের ভিতরে বন্দী করেছে, এমন একটা সময় এই জমিনে ছিল কি ছিল না? যেখানে আলেমরা কোরআনের হক কথা বলেছে, বাতিলরা সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে, কোরআনের কথা বলতে দেয় নাই। কিন্তু আজকের এই ময়দান থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ইতিহাস ঘেটে দেখুন, যুগে যুগে যারা এই নবী রাসূলদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেছে, কোরআনের হক কথা বলতে দেয় নাই, কোরআনের কথা বলতে গিয়ে তারা বাধা দিয়েছে, হই হুল্লা সৃষ্টি করেছে, ইতিহাসের পাতায় তাদের নাম রয়েছে, কিন্তু তাদের নাম নেওয়া মাত্রই মানুষ তাদের উপরে থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? তারাই বিজয়ী হয় নাই, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। মুসলমানদেরকে, ইমানদারদেরকে, শহীদ তামান্না নিয়ে যারা দুনিয়াতে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তেন বিজয় দান করে নাই। এই জমিনে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে চূড়ান্ত বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই বিজয় আমরা চাই কি চাই না? ওই বিজয় আমাদের সামনে ইনশাআল্লাহ অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের বিজয় হবে, এটা চান যারা যারা, কারা কারা দুহাত উঁচু করে দেখান, দুহাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। বাতিলপন্থীদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাতিলকে সাপোর্ট করে, ইসলাম হক, ইসলাম সত্য। আমরাও ইসলামের সত্যের কাতারে থেকে এই জমিনে খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য উত্তরসূরি হিসাবে জিহাদের তামান্না নিয়ে অগ্রণী ভূমিকা পালন করে এই জমিন থেকে শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চায়। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনে নবী যখন কোরআনের নবুয়ত পেলেন, 40 বছর বয়সে যখন নবীজি নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ বললেন, নবী গো, ও নবী আর বসে থাকলে চলবে না গো নবী, আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছাতে শুরু করেন। নবীজি যখন নবুয়ত পেলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবীজি একজন বিখ্যাত সাহাবী, খাত্তাবের পুত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেন গোপনে দাওয়াত চলবে? 180 মাইল বেগে খাত্তাবের পুত্র ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির মাধ্যমে এই মদিনার জমিনে, মক্কার জমিনে ইসলাম প্রচার করতে শুরু করে দেন। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তার অনুসারীরা বলতে শুরু করলো, মুহাম্মদ এমন কথা কেন বলো? এমন ধর্মের কথা কেন বলো? এমন আল্লাহর কথা কেন বলো? তোমার যেই কথাগুলো আমাদের বাপ দাদার রীতিনীতির বিরুদ্ধে চলে যায়, তুমি যেই কথাগুলো বলো আমাদের গদি, আমাদের চেয়ারের বিরুদ্ধে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি এই কথাগুলো বলতে থাকো, সমাজে আমাদের কোনো নেতৃত্ব থাকবে না। এই কথাগুলো যদি সমাজের ভিতরে বলতে থাকো, মানুষ আমাদেরকে আর মূল্য দেবে না, দাম দেবে না, সবাই তোমার কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহর নবী যখন বললেন, ওরে আবু জেহেল, আবু লাহাব, শোনো রে, দুনিয়ার যত ভোগ বিলাসী রয়েছে, দুনিয়ার যা কিছু রয়েছে, সবকিছু যদি এনে আমার সামনে রাখো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিসালাতের দায়িত্ব দিয়া দুনিয়াতে আমাকে পাঠিয়েছে, ওই রিসালাতের দায়িত্ব থেকে আমি মুহাম্মদ এক পাও পিছু পাও হব না। পড়েন আল্লাহু আকবার। মক্কার কাফের মুশরিকরা শেষ পর্যন্ত যখন রাসূলকে বাধা দিয়ে থামাতে পারল না, শেষ পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা আল্লাহর এই কোরআনকে পরিত্যাজ্য বলে ঘোষণা করলেন। পড়েন নাউযুবিল্লাহ। পরিত্যাজ্য মানে রাসূল যেখানেই কথা বলতেন, যেখানে কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, যেখানে মানুষকে কোরআনের বুঝ দিতেন, ওখানেই তারা গিয়ে হই হুল্লা শুরু করত, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত, আল্লাহর নবীকে কোরআনের কথাগুলো সঠিকভাবে বলতে দিত না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الذين آمنوا يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت رشد شباب پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবানা মুহাম্মদ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সে কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে, ঠিক না? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সে কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাগনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। চিল্লায়া পড়েন মারহাবা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলা বড়াইগ্রাম থানার অন্তর্গত হারোয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আসতে বললে চলবে না, জবান খুলে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ সবসময় কম হয় না বেশি হয়? হয়ে থাকেন যদি খুশি, শেষ পর্যন্ত আওয়াজ দেওয়া যাবে কি বেশি মুসলমান? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আসমানের নিচে জমিনের উপরে এক অংশে বসে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য 10 বাপের 10 সন্তানকে একই প্ল্যাটফর্মে কবুল করলেন। ওই রব্বুল ইজ্জাতের দরবারে মস্তক অবনত অবস্থায় পড়ছি আলহামদুলিল্লাহ। অত বড় লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মানবতার বন্ধু, মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনের প্রতি, যেই নবীকে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে পাঠিয়েছিলেন আদর্শবান নেতা করে। যেই নবীজির আদর্শ দেখে, যেই নবীজির উসওয়াতুন হাসানা দেখে শুধু মদিনার মানুষ মুগ্ধ হয় নাই, শুধু মক্কার মানুষ মুগ্ধ হয় নাই, মুহাম্মাদের চরিত্র দেখে, মুহাম্মাদের আদর্শ দেখে গোটা পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করার পাশাপাশি রাসূলের প্রতি আমরা দুরূদ এবং সালাম পড়তে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলমান বাবাজিরা আমার, দীর্ঘক্ষণ আপনারা কোরআন থেকে কথা শুনতেছিলেন। আমার পূর্বে যতগুলো মানুষ ওলামায়ে কেরাম যারাই কথা বলেছে, প্রত্যেকটা কথা যেন আল্লাহ তাআলা আমাদের আমলের জিন্দেগিতে বাস্তবায়িত করার তৌফিক দেয়। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে বয়োজ্যেষ্ঠ আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আজকের এই মাহফিলকে যারা কানায় কানায় ভরপুর করে সৌন্দর্য মণ্ডিত করলেন, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি, খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি আমার সমবয়সী কিশোর তরুণ যুবক ভাইরা এবং স্নেহের কুচিকাচেরা, আজকের মাহফিলের মহিলা প্যান্ডেলকেও যারা কানা কানা ভরপুর করে সৌন্দর্য মণ্ডিত করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি বিভিন্ন এলাকা থেকে আগতা স্বাগতা দুরাগতা অত্যন্ত গুণান্বিতা আমার মাতৃতুল্য বনতুল্য সম্মানিত মহিলারা, শুরুতেই সকলের প্রতি যারা কোরআন শোনার জন্য আজকের এই ময়দানে উপস্থিত হয়েছেন, রাতের ঘুমকে হারাম করে দিয়া সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি।
সাথে সাথে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদের কাছে বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক সালাম দেব। আশা করি সকলে সালামের জবাবটা জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ও ফি কুল্লি মাকান। আমরা সবসময় প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? আমরা কি আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে খুশি করব? আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহকে সন্তুষ্ট করার এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা থাকার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকের এই কোরআনের মাহফিলে কোরআন শুনতে আসতে পেরে, বুঝতে পেরে আমরা সকলেই খুশি। কি বলেন? আসেন আজকে এই পবিত্র রজনীতে, পবিত্র দিনে আমরা কোরআনকে সামনে রেখে তাফসীর আকারে কিছু কথা শুনবো। সবাই ইনশাআল্লাহ পড়েন। কারণ কোরআন যখন মুমিনদের সামনে আলোচনা করা হবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? মুমিনদের সামনে কোরআনের আলোচনা করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। আর কাফেরদের সামনে, মুনাফিকদের সামনে, ইসলাম বিদ্বেষীদের সামনে কোরআনের আলোচনা করলে তাদের ঈমান বৃদ্ধি পায় না, তাদের শয়তানি বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শোনার পরে যদি আপনার ঈমান বৃদ্ধি পেতে থাকে, মনে করতে হবে আপনি আবু বকরের কাতারের লোক। ঠিক কিনা বলেন? আর এই কোরআন শোনার পরে যদি আপনার ঈমান বৃদ্ধি না পেয়ে শয়তানি বৃদ্ধি পেতে থাকে, চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনি আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার কাতারের লোক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শোনার পরে কিছু মানুষের অন্তরের ভিতর থেকে ভালো লাগবে, আর কিছু মানুষের চুলকানি শুরু হবে। ঠিক কিনা? ওই যে কথাই আছে না, আপনার যদি অ্যালার্জি থাকে বাগুন খেলে চুলকাবে। ঠিক কিনা বলেন? আর যদি অ্যালার্জি না থাকে, বাগুন শুধু খাওয়া নয়, বাগুনের গোডাউনের ভিতরে 24টা ঘন্টা থাকলেও কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আজকের এই ময়দান পবিত্র ময়দান, আজকের এই ময়দান কোরআনের ময়দান। যতক্ষণ কথা হবে কোরআন থেকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার দিকে যাব। তার পূর্বে যে কোরআন আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে, এই কোরআন মানুষকে নম্রতা শিক্ষা দেয়, ভদ্রতা শিক্ষা দেয়, ম্যানার শিক্ষা দেয়, কার্টিসি শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়। তো যেই কোরআন মানুষকে নম্রতা শিক্ষা দিল, ভদ্রতা শিক্ষা দিল, ওই কোরআনের আলোচনা শোনার একটা ভদ্রতা আছে না নাই? আওয়াজ আসতে হয়ে গেল মুসলমান, আসতে বললে চলবে না, জবান খুলে বলেন কোরআনের আলোচনা শোনার একটা ভদ্রতা আছে না নাই? আসেন, কোরআনের আলোচনা শোনার পূর্বে কোরআন থেকে কথা বলা এবং কোরআন থেকে কথা শোনার সেই ভদ্রতা, সেই আদবটা কি আমরা জেনে নেই। আমার মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আগে নবীর মাধ্যমে জানিয়ে দিয়ে বলেছেন, ওগো নবী, শুধু আপনি নয়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে যারা কোরআনের কথা বলবে, কোরআন থেকে কথা বলা এবং কোরআনের কথা যারা শুনবে, তাদের শোনার একটা আদব রয়েছে। কারণ কোরআনকে তো আল্লাহ কমপ্লিটলি পরিপূর্ণ করে মানুষ তাদের কাছে পাঠিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যারা কথা শুনবে তাদের নীতিমালা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের শেষ দিকে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের দার্স দেওয়া হবে, খবরদার খবরদার, দুইটা নীতিমালার বাইরে তোমরা কাজ করবা না। ফাসতামিউ, এক নম্বরে তোমরা শ্রবণ করবা। কোরআনের কথা যখন বলবে ওই সময় শ্রবণ করা লাগবে। কথাটা কার? ওয়া আনসিতু, এরপরে চুপ থাকা লাগবে। এক নম্বরে শ্রবণ করতে হবে, দ্বিতীয় নম্বরে চুপ থাকা লাগবে। তার মানে কোরআনের কথা যখন শুনবো, আশেপাশে কথা বললে চলবে না, কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা নীতিমালা যদি আমরা অবলম্বন করতে পারি, আরশের মালিক আমাদেরকে জানিয়েছে, লাআল্লাকুম তুরহামুন, দুইটা নীতিমালা যদি তোমরা অবলম্বন করতে পারো, আল্লাহর রহমত তোমাদেরকে ঘিরে নিবে। পড়েন সুবহানাল্লাহ। আর কোরআন থেকে যারা কথা বলবে তাদের নীতিমালা কি? তাদের জন্য আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা
হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ নবীকে বলেন, ওগো নবী, এই কোরআন দিয়া যখন আপনি মানুষের সামনে ওয়াজ করবেন, বক্তব্য দেবেন, কোরআনের কথা বলতে গিয়া যেন আপনার অন্তরের ভিতরে কোন রকমের ভয়, ভীতি, দ্বিধাদ্বন্দ্ব যেন কাজ না করে। কারণ কোরআনের কথা বলতে গিয়া যদি আপনার অন্তরের ভিতরে ভয়, ভীতি, দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে হক কথাগুলো বলেছি, মানুষের ভয় যদি আপনার অন্তরের ভিতরে থাকে, কোরআনের কথাগুলো আপনি মানুষের সামনে সঠিকভাবে প্রচার করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবীজি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, নবীজি শুধু নামাজের কথা বলে নাই, নবীজি শুধু যাকাতের কথা বলে নাই, নবীজি শুধু হজের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন একটা কিতাব আমি মানব জাতির জন্য নাজিল করেছি, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের ভিতরে নাই। আল্লাহর নবীজি মক্কার জমিনে যখন দাওয়াত দিতে শুরু করলেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে নাই। নামাজ যেমন করে কোরআন দিয়ে পড়তে হবে, যাকাত যেমন করে কোরআনের নীতিমালা অনুসরণ করে আদায় করতে হবে, এই সমাজ, এই দেশ কেমন করে পরিচালনা করতে হবে, সেটাও আল্লাহর নবীজি কোরআন দিয়ে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন কোরআনের এই নীতিমালা, সমাজ, রাষ্ট্র, নামাজ পূর্ণাঙ্গ জায়গায় যখন কোরআনের আদর্শ বাস্তবায়িত করতে শুরু করলেন, আল্লাহর নবীজির বিরুদ্ধে শত্রু কমছে না বাড়ছে? কথা বলেন না কেন? আল্লাহর নবীজি কিন্তু মানুষের ভয় অন্তরের ভিতরে রেখে কথা বলে নাই। কোরআনের স্টেট কাট কথা বলতে গিয়া নবীজি কিন্তু 3 বছর জেল খেটেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, অতএব আজকেও যারা কথা বলবে, কথা শুনবে, কোরআনের পক্ষে যারাই থাকবে, মানুষের রক্তচক্ষুর দিকে তাকালে চলবে না, কে কি মনে করবে সেটা দেখলে চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, হুকুম চলবে যার। রব্বাকা ফাকাব্বির, এই জমিনের মালিক যিনি, তার নামে এই জমিনের স্লোগান চলবে। কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য কোরআনের কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে সবাই বলেন, আমরা কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো। কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। রাজি আছেন মুসলমান? কষ্ট পেয়ে গেলেন? আপনাদের কি ঘুমে ধরতেছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ বলেন। এবার আসেন মুসলমান, আমরা জেনে নিলাম কোরআন থেকে কথা বলতে হলে মানুষের ভয়, ভীতি অন্তরের ভিতরে রাখা যাবে না। কোরআন থেকে কথা শুনলেও 2টা নীতিমালার কথা বলেছে। এইভাবে যদি আমরা শুনতে পারি, বলতে পারি, আল্লাহর রহমত আমাদেরকে চাদরের মতো ঘিরে নেবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন কোরআনের আমরা সংক্ষিপ্ত পরিচয়ের মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াতের দিকে অগ্রসর হব। মুসলমান, আল্লাহর কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন, বুঝলাম তুমি দুনিয়াতে এসেছো, তোমার ভিতরে যা রয়েছে সব হলো আল্লাহ পাকের কথা, কিন্তু কোরআন আমাদেরকে তুমি জানিয়ে দাও, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্যটাকে, কি উদ্দেশ্য নিয়ে তুমি দুনিয়াতে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। কোরআন আমাদেরকে জাগ দিয়ে বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে জানাচ্ছে, আমার নাম কোরআন, আমাকে যিনি নাজিল করেছে তিনার নাম রহমান। তিনি শুধু রহমান নয়, তামাম সৃষ্টিকুলের জন্য মেহেরবান। আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। অন্ধকার আচ্ছন্ন মানুষ যারা দুনিয়াতে রয়েছে, যারা আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, পরকাল সম্পর্কে কোনো ধারণা নাই, এই মানুষগুলাকে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে বের করে যেন আলোর পথে পরিচালিত করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, কোরআন এসেছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, ঠিক কিনা?
কিন্তু আমরা সঠিক পথ কোথায় দেখি? নামাজ যখন আদায় করতে যাই তখন কোরআনের নীতিমালা দেখি। যাকাত যখন প্রদান করতে যাই কোন নিয়মে যাকাত প্রদান করতে হবে সেই সময় আমরা কোরআনের নীতিমালা দেখি। হজ যখন পালন করব সেই সময় আমরা কোরআনের নীতিমালা দেখি হজ কেমন করে পালন করতে হবে। কিন্তু এই সমাজে কিছু মানুষ রয়েছে, সমাজ যখন পরিচালনা করবে, দেশ যখন পরিচালনা করবে সেই সময় কোরআনের নীতিমালা তারা গ্রহণ করে না। তখন তারা সেকুলারিস্ট সাজে, ধর্মনিরপেক্ষ মতবাদের কথা বলে, মুসলমানদেরকে বোকা বুঝ দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, মুসলমান বলেন, এই কোরআনের ভিতরে অর্থনীতির কথা আছে না নাই? সমাজনীতির কথা আছে না নাই? দেশ পরিচালনার কথা আছে না নাই? আল্লাহর নবী মদিনার জমিনে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। মদিনার সনদ আপনি পড়ে দেখেন, আল্লাহর নবী যতদিন ক্ষমতার মসনদে ছিলেন, ক্ষমতার চেয়ারে ছিলেন, কোরআনের বাইরে কোনো কর্মসূচি করেছে? কোরআনের বাইরে কোনো কাজ করেছে? করে নাই। কিন্তু আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, সমাজের নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে, দেশের নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোরআনের আইন মানি না। কিন্তু এখন আপনার কাছে আমার প্রশ্ন হলে বলেন, কোরআনকে নামাজে মানলেন, জাকাতে মানলেন, হজের ক্ষেত্রে মানলেন, কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআনকে আপনি বাদ দিলেন। তার মানে কি আপনি কোরআনকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারলেন? আর অপূর্ণাঙ্গ অর্ধেক কোরআনকে অনুসরণ করে কোনো লাভ হবে না। কথা আমার না, কথা আল্লাহর, ঠিক কি না? আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছাড়বা, লাভ হবে না। মানলে পূর্ণাঙ্গ মানতে হবে, তার ভিতরেই তোমাদের ফায়দা রয়েছে। আমরা যখন জামা গায়ে দেই, ডান হাত দেই আর বাম হাত বের করে থাকি, এমন হয় নাকি? 2 হাতে ঢোকালে জামা গায়ে দেওয়ার পূর্ণাঙ্গতা প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? রাতের বেলা যখন ঘুমাইতে যান, আপনার আধা শরীর মশারির ভিতরে আর আধা শরীর মশারির বাইরে, এমনটা করেন নাকি পুরাটাই মশারির ভিতরে নেন? তাইলে হক আদায় হলো। ঠিক তেমন করে এই দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে থেকে শুরু করে, নামাজ, রোজা, হজ, জাকাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, দাওয়াত, জিহাদ, ইহসান, ইনসাফ থেকে শুরু করে ন্যায়, নীতি, আধ্যাত্মিকতা, জ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে বলেছে। অতএব শুধু নামাজের ক্ষেত্রে কোরআনের কথা মানলে চলবে না, এই দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআনের কথা মানার দরকার আছে না নাই? তাহলে কোরআন আমাদেরকে বলছে, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সত্যের পথ দেখানোর জন্য। কোরআনকে আমরা বললাম, কোরআন বুঝলাম তুমি দুনিয়াতে এসেছো মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। এবার তোমার কাছে আমরা জানতে চাই, কোরআন দুনিয়াতে তুমি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এসেছো বুঝলাম, এখন তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে মানুষকে সঠিক পথ দেখাবা, তোমার কথা কতটা সত্য? তোমার ভিতরে যে কথাগুলো রয়েছে, এই কথাগুলো কি মানুষ গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে? সেই ব্যাপারে আমাদের একটা সার্টিফিকেট দাও। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদের জবাব দিয়ে বলে, কোরআনের কথাগুলো সত্য নাকি মিথ্যা, এর ভিতরে ভেজাল আছে না নাই? কোরআনের মাঝেও আল্লাহ বলে নাই, শেষেও বলে নাই। যখনই আপনি আল্লাহর কালামটা হাতে নেবেন, ওযু করে মুসলমান, হাতে নেওয়ার পরে যখনই আপনি প্রথম পৃষ্ঠা খুলবেন, প্রথমে সূরাতুল ফাতিহা আপনি শেষ করলেন, 2 নম্বর সূরার 1 নম্বর আয়াত আপনি খোলার সঙ্গে সঙ্গে আপনার নজরে পড়ে যাবে, সবাই জবান খুলে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা পুস্তক, এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, ভুল থাকা তো দূরের কথার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ভুল থাকা তো দূরের কথা, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন এসেছে শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে বলতে পারেন, হুজুর কোরআন যে মুত্তাকিদের উপকারের জন্য আসছে, তার মানে এই কোরআন থেকে কি কাফেররা উপকার পাবে না, মুনাফিকরা উপকার পাবে না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্ম অবলম্বনকারী ভাইরা কি উপকার পাবে না? ও মুসলমান, ততক্ষণ পর্যন্ত আপনি কোরআনের উপকার পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না, মুত্তাকি হতে পারবেন না। কারণ আপনি মুসলমান শুধু নামে দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনি স্বীকৃতি দিবেন না, নামাজ আপনার জীবনে গ্রহণ করবেন না, রাসূলের আদর্শ আপনার জীবনে যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা আপনার কাছে মধুর মতো মনে হবে না। কোরআনের কথা শুনলেই আপনার কাছে বিষের মতো মনে হবে। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের কথা শোনার পরে মধুর মতো মনে হবে তাদের। আবু বকরের মন মানসিকতা নিয়ে যারা বসবাস করবে তাদের কাছে কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, আমার আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেছেন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেছেন মুমিন তো তারা, ইমানদার তো তারা, তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহর যখন পরিচয় নিয়ে, আল্লাহর বরত্ব নিয়ে, আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে যখন তাদের সামনে কথা বলা হয়, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর কাফেরদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, যদিও সে মুসলমান, কারণ আমরা দেখেছি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের দ্বারা ইসলামের এমন ক্ষতি হয় নাই। মাঝে মাঝে যারা মুসলমান নামধারী কিছু মুনাফিকরা করে থাকে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমরা দেখে থাকি মুসলমান নামধারী ইহুদির চাইতেও নিকৃষ্ট, ফেরাউনের চাইতেও নিকৃষ্ট, আবু জেহেলের চাইতে নিকৃষ্ট। বাবার সূত্রে, দাদার সূত্রে তারা মুসলমান নিজেদেরকে দাবি করেছে। জন্মসূত্রে শুধু মুসলমান হলে মুসলমান হওয়া যায় না। মুসলমান আমরা দেখেছি মাঝে মাঝে এই বাংলার জমিনের 56,000 বর্গ মাইলের ভিতরে ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, রাসূল নিয়া কোরআনের বিরুদ্ধে এমন কিছু কটাক্ষ করে, কোরআনের বিরুদ্ধে এমন কিছু ষড়যন্ত্র করে যে এটা আমরা মুসলমানের কাছে কোনোদিন আশা করি না। ঠিক কিনা? মাঝে মাঝে আমাদের মুসলমান বলে পরিচয় দিতে আমরা ইতস্তবোধ করি। হাই হাই, বাংলার জমিনে 96% মুসলমানের জমিনে একজন ব্যক্তি কোরআনকে নিয়ে অপমান করবে, ইসলামকে নিয়ে অপমান করবে, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, এটা আমি সাচ্চা মুসলমান এটা কখনো সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজগুলো বিভিন্ন সময় আমরা দেখে থাকি মুসলমানের দ্বারাই বেশি হয়। ঠিক কিনা? আপনি অন্য অন্য ধর্ম অবলম্বনকারীর কথা আপনি সেকেন্ড অপশনে রেখে দেন। প্রথমত দেখেন, এই মুসলমানের দ্বারা ইসলামের কিছু কিছু কাজ হয় যেগুলো আমরা নিজেদেরকে বুঝতে পারি না। হাই হাই, এরা তো মুসলমান, ইসলামের দ্বারা, কোরআনের দ্বারা এরা পরিবর্তন হবে, অথচ এরাই ইসলামকে অপমান করছে, কোরআনকে অপমান করতেছে। এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের জমিনে থেকে যারা কোরআনকে নিয়ে অপমান করে, কোরআনকে অসম্মান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অসম্মান করে, রাসূলের কার্টুন ছাপিয়ে, রাসূলের ছবি কার্টুনে পত্রিকায় উঠিয়ে দেয়, বাংলার জমিনে এদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদি মুসলমান হয়তো নামাজ পড়ে না, হয়তো মাহে রমজান মাসে মসজিদে গিয়ে রোজা রাখে না, হয়তো হজ পালন করা ফরজ হওয়ার পরে হজ পালন করে না, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কথা বললে তাওহীদি মুসলমানের কলিজার ভিতরে গিয়ে লাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমাদের ইমানের দায়িত্ব। সেই আলোচনা আসতেছে সামনে। ও মুসলমান, কোরআন তাহলে আমাদেরকে জানালো পৃথিবীতে আমি এসেছি মানুষকে সতর্ক করার জন্য, আর আমার ভিতরে কোনো ভুল নাই, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। এবার কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন বুঝলাম তোমার ভিতরে কোনো ভুল নাই, কিন্তু পৃথিবীতে আমরা যত পুস্তক দেখেছি, যত বই দেখেছি, প্রত্যেকটা বইয়ের অনুরূপ একটি বিকল্প অল্টারনেটিভ একটা কিতাব তৈরি করা মানব জাতির পক্ষে সম্ভব হয়েছে। বাংলার জমিনেও দেখবেন যত আলেম সমাজ রয়েছে, যারা সবচাইতে মোস্ট পপুলার, তাদের সেকেন্ড ভার্সন, 3 ভার্সন, 3rd ভার্সন বের হয়, আছে না নাই? দেখবেন আমির হামজা হুজুর একজন, কিন্তু তার কণ্ঠে শত শত হুজুর কথা বলে, আছে না নাই? আছে না? সাইদি সাহেব রাহিমাহুল্লাহ একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, যার নাম বললেই, নাম বলার সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে একটা নাড়া দিয়ে ওঠে, শরীরের রোমগুলো খাড়া হয়ে যায়। যেই মানুষটা দীর্ঘ 40 থেকে 50টি বছর মানুষের ভিতরে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের দার্স দিলেন, মুসলমান যারা হাতে হাত রেখে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হলেন, এই মানুষটাকেও কিন্তু শেষ বয়সে আমরা সুখে শান্তিতে থাকতে দেই না। ঠিক কিনা? আমার আপনার মতো মুসলমানের কারণে হকপন্থী মুসলমানরা জালেমের কারাগারের ভিতরে সময় কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের ভিতরেও সেকেন্ড ভার্সন রয়েছে। অনেক মানুষ বই লেখে, তার ভিতরেও দেখবেন অনেকে কপি বের করে, কিন্তু কোরআনকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহর কোরআন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের কপি বের করা সম্ভব। তোমার কাছে আমরা জানতে চাই, তোমার মতো অনুরূপ একটি কিতাব মানব জাতির পক্ষে তৈরি করা সম্ভব হবে কিনা? আমার আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো রে, আমার মত বিসমিল্লাহির রহমানির রহিম
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن الله أكبر আমার আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে আমার মতো দ্বিতীয় একটা বিকল্প কিতাব তৈরি করা শুধু মানব জাতির কথা নয়। রব্বুল আলামিন বলেন মানব জাতি এবং জিন জাতি উভয়ে যদি একত্রিত হয় সাহায্যের জন্য, পরস্পর যদি একত্রিত হয় আল্লাহর এই কোরআনের মতো একটি কিতাব তৈরি করার জন্য, ১৫০০ বছর আগে কোরআন জানিয়েছে মানব জাতি এবং জিন জাতির সবাই মিলে যদি আল্লাহর এই কোরআনের মধ্যে একটি কিতাব তৈরি করার জন্য চেষ্টা করে, মানব জাতি জিন জাতি ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর এই কোরআনের মতো অনুরূপ একটি কিতাব তৈরি করা মানব জাতির পক্ষে জিন জাতির পক্ষে সম্ভব হবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা চলবে? কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে? ভালো তো লাগবেই, কারণ আমরা আবু জেহেল আবু লাহাবের মন মানসিকতা নিয়ে এখানে বসি নাই। আজকের এই তাকবীর, আজকের এই স্লোগান বাতিলের যেন আতঙ্ক হয়, কথা বলেন ঠিক কিনা? বাতিল পন্থীরা যেন এখান থেকে সতর্ক হয়। এই মাটি হকপন্থীদের খাঁটি, এই মাটি দাড়িওয়ালা টুপিওয়ালাদের জন্য খাঁটি, এই মাটিতে বাতিল পন্থীদের কোনো জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাতিলকে সাপোর্ট করে, ইসলাম হক, ইসলাম সত্য। আমরাও ইসলামের সত্যের কাতারে থেকে এই জমিনে খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য উত্তরসূরি হিসাবে জিহাদের তামান্না নিয়ে অগ্রণী ভূমিকা পালন করে এই জমিন থেকে শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে মানব জাতি নয়, জিন জাতি নয়, তোমাদের আল্লাহ ব্যতীত যত সাহায্যকারী রয়েছে সবাই মিলে যদি এই কোরআনের মতো অনুরূপ একটি কিতাব তৈরি করার জন্য চেষ্টা করো, কোনোদিন তোমরা সফল হতে পারবে না। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুধু এতটুকুই নয়, মক্কার জমিনে নবী যখন কোরআনের নবুয়ত পেলেন, 40 বছর বয়সে যখন নবীজি নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ বললেন নবী গো, ও নবী আর বসে থাকলে চলবে না গো নবী, আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছাতে শুরু করেন। নবীজি যখন নবুয়ত পেলেন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবীজি একজন বিখ্যাত সাহাবী খাত্তাবের পুত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেন গোপনে দাওয়াত চলবে? 180 মাইল বেগে খাত্তাবের পুত্র ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির মাধ্যমে এই মদিনার জমিনে, মক্কার জমিনে ইসলাম প্রচার করতে শুরু করে দেন। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তার অনুসারীরা বলতে শুরু করলো মুহাম্মদ এমন কথা কেন বলো, এমন ধর্মের কথা কেন বলো, এমন আল্লাহর কথা কেন বলো? তোমার যেই কথাগুলো আমাদের বাপ দাদার রীতিনীতির বিরুদ্ধে চলে যায়, তুমি যেই কথাগুলো বলো আমাদের গদি, আমাদের চেয়ারের বিরুদ্ধে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি এই কথাগুলো বলতে থাকো সমাজে আমাদের কোনো নেতৃত্ব থাকবে না। এই কথাগুলো যদি সমাজের ভিতরে বলতে থাকো মানুষ আমাদেরকে আর মূল্য দেবে না, দাম দেবে না, সবাই তোমার কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহর নবী যখন বললেন ওরে আবু জেহেল, আবু লাহাব, শোনো রে, দুনিয়ার যত ভোগ বিলাসী রয়েছে, দুনিয়ার যা কিছু রয়েছে সবকিছু যদি এনে আমার সামনে রাখো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিসালাতের দায়িত্ব দিয়া দুনিয়াতে আমাকে পাঠিয়েছে, ওই রিসালাতের দায়িত্ব থেকে আমি মুহাম্মদ এক পাও পিছু পাও হব না। পড়েন আল্লাহু আকবার। মক্কার কাফের মুশরিকরা শেষ পর্যন্ত যখন রাসূলকে বাধা দিয়ে থামাতে পারলো না, শেষ পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা আল্লাহর এই কোরআনকে পরিত্যাজ্য বলে ঘোষণা করলেন। পড়েন নাউযুবিল্লাহ। পরিত্যাজ্য মানে রাসূল যেখানেই কথা বলতেন, যেখানে কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, যেখানে মানুষকে কোরআনের বুঝ দিতেন, ওখানেই তারা গিয়ে হই হুল্লা শুরু করত, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত, আল্লাহ নবীকে কোরআনের কথাগুলো সঠিকভাবে বলতে দিত না। আমার এই বাংলার জমিনেও এমন একটা সময় ছিল কি ছিল না বলেন? আওয়াজ কমে গেল গা মুসলমান, ছিল কি ছিল না? বাংলার জমিনে মুসলমানরা, হক্কানি আলেম সমাজরা এমন একটা সময় পার করেছে, যেই সময় কোরআনের কথা বলার সময় মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, এমন সময় বাংলার জমিনে ছিল কি ছিল না? কোরআনের কথা বলার পরে স্টেজ থেকে নামার পরে পুলিশ তাদের হাতে হ্যান্ডকাট পরিয়ে কারাগারের ভিতরে বন্দী করেছে, এমন একটা সময় এই জমিনে ছিল কি ছিল না? যেখানে আলেমরা কোরআনের হক কথা বলেছে, বাতিলরা সেখানে মাথা চারা দিয়ে উঠেছে, কোরআনের কথা বলতে দেয় নাই।
কিন্তু আজকের এই ময়দান থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ইতিহাস ঘেটে দেখুন, যুগে যুগে যারা এই নবী রাসূলদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেছে, কোরআনের হক কথা বলতে দেয় নাই, কোরআনের কথা বলতে গিয়ে তারা বাধা দিয়েছে, হই হুল্লা সৃষ্টি করেছে, ইতিহাসের পাতায় তাদের নাম রয়েছে, কিন্তু তাদের নাম নেওয়া মাত্রই মানুষ তাদের উপরে থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? তারাই বিজয়ী হয় নাই, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। মুসলমানদেরকে, ইমানদারদেরকে শহীদ তামান্না নিয়ে যারা দুনিয়াতে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তেন বিজয় দান করে নাই। এই জমিনে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে চূড়ান্ত বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই বিজয় আমরা চাই কি চাই না? ওই বিজয় আমাদের সামনে ইনশাআল্লাহ অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের বিজয় হবে, এটা চান যারা যারা, কারা কারা দুহাত উঁচু করে দেখান, দুহাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আলেম ওলামা যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, দুর্নীতি আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক এই তাকবীর গুলা কবুল করুক, পড়েন না আমিন? কষ্ট পেলেন মুসলমান? এই তাকবীর গুলা বৃথা যাবে না। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি এই তাকবীরকে একটা দলের ট্যাগ লাগিয়ে কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা শুধু জামাতের তাকবীর নয়, এটা শুধু আওয়ামী লীগ বিএনপি এনসিপির তাকবীর নয়, এটা শুধু মুসলমানদের তাকবীর নয়, এটা তামাম পৃথিবীর মাখলুকাতের তাকবীর। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে যখন মুসলমানদের 313 জন সাহাবী নিয়ে ময়দানে নেমেছে, কাফেররা মুসলমানদেরকে থেকে পালাতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজও এই জমিনে যদি বদরের সেই তামান্না নিয়ে মুসলমানরা শুধু 313 জন কাফেরদের বিরুদ্ধে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে নামে, সামনে কোন মুসলমান ইসলাম বিদ্বেষে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই তামান্না আমাদের ভিতরে দরকার। হাজার মুসলমানের দরকার নাই, সেই বদরের তামান্না নিয়ে যেই 313 জন সাহাবী নেমেছিল, উহুদের ময়দানে যেই সাহাবীরা নেমেছিল, ওই তামান্না নিয়ে যদি আজও আমরা জিন্দেগি করতে পারি, হাজার কাফেরদের সামনে আমাদের একজনই জিহাদি মুসলমান সম্ভব। কথা বলেন যথেষ্ট ঠিক কিনা বলেন? সেই মন মানসিকতা আমাদের তৈরি করার দরকার আছে না নাই? অবশ্যই আছে, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। হাদিস থেকে বলছি শুনেন, আল্লাহর নবীজি বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আমাদেরকে জানিয়েছে, কোন মুসলমান যদি অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না নিয়ে বসবাস করে, শাহাদাতের তামান্না রাখে, আল্লাহ এই জমিন ছেড়ে একদিন চলে যাব, মরণ আমাদের সামনে একদিন উপস্থিত হবে, আল্লাহ যেন তেন মৃত্যু আপনি আমাদের দিয়েন না গো মালিক। আমাদের রাস্তায় পড়ে, রাস্তার পাশে কোনো মানুষ নাই, এমন মৃত্যু দিয়েন না। অন্ধকারের ভিতরে মরে থাকবে, এমন মৃত্যু দিয়েন না গো আল্লাহ। আপনি আমাদের এমন মৃত্যু দিন, আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য শাহাদাতের ময়দানে নেমে, শহীদের তামান্না নিয়ে জিহাদের ময়দানে থেকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, দ্বীন কায়েমের জন্য লড়াই করতে করতে, শহীদের তামান্না নিয়ে, শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হব, এমন মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে দান করে। পড়েন আমিন। নবীজি বলেছেন, এই চিন্তা ভাবনা যদি কারো অন্তরে না থাকে যে শহীদ মৃত্যু আল্লাহ আমাকে দান করো, এই চিন্তা ভাবনা যদি কারো অন্তরে না থাকে, আল্লাহ নবীজি বলেছে, ও নামাজ পড়ে কোনো লাভ নাই, যাকাত দিয়ে কোনো লাভ নাই, ভালো কথা বলে কোনো লাভ নাই, মাথায় টুপি দিয়ে কোনো লাভ নাই, হজ আদায় করে লাভ নাই। অন্তরের ভিতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, আল্লাহ নবীজি বলেছেন, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ পালন করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের হালতে মৃত্যু দেবে। পড়েন নাউজুবিল্লাহ। অন্তরে শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? ও মুসলমান, দুনিয়াতে যারাই অন্তরে শাহাদাতের তামান্না নিয়েছে, তারাই মৃত্যুকে আপসহীনভাবে আলিঙ্গন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গত চলতি বছরে আমাদের একজন বীর মুজাহিদ ভাই, সামনের কাতারের বীর সৈনিক, আমাদের দেশের একজন সাচ্চা দেশপ্রেমিক, আধিপত্যবাদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যিনি সদা সর্বদা সোচ্চার ছিলেন, ইসলামের পক্ষে যিনি প্রতিটা মুহূর্তে কথা বলেছেন, আমাদের একজন প্রিয় ভাইকে আমরা হারিয়েছি। সবাই বলেন তো দেখি, সেই ভাইয়ের নাম কি? হ্যাঁ, দেখছেন আমি নাম বলছি, আমি কি নাম বলেছি আপনাদের সামনে? অটোমেটিক আপনাদের মাথায় চলে এসেছে। মানুষ মৃত্যুর পরে, উনি কল্পনাও করতে পারে নাই মৃত্যুর পরে মানুষের কাছে আমার ভালোবাসা এতটা বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? সেই ভাই যেইভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছে, তিনি যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়েছে, আপনি দেখবেন আশপাশে কোনো পুলিশ প্রোটোকল বাহিনীর কোনো কিছুই ছিল না। ঠিক কিনা বলেন?
বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, নির্ভরযোগ্য আলেম শায়েখ আহমদুল্লাহ, তিনি একটা কথা বলেছিলেন যে আপনি যদি আল্লাহওয়ালা না হন, নামাজ কালাম যদি আপনার জীবনে না থাকেন, এই শরীফ ওসমান হাদি ভাই যদি এমন মন মানসিকতার না হতেন, ইনি তথাকথিত একজন বিপ্লবী হতে পারতেন। ঠিক কিনা বলেন? তথাকথিত একজন বিপ্লবী হতে পারতেন, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে পারতেন। কিন্তু ইনি যদি কোরআন হাদিস দিয়া মন মানসিকতার একজন মানুষ না হতেন, তিনি মৃত্যুকে এত কাছ থেকে আলিঙ্গন করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা দেখেছি যতই নেতা এই জমিনে ছিল, নির্বাচনের পূর্বে যখন বাসায় যেত, কারো বাড়িতে যখন ভোট চাওয়ার জন্য যেত, বাড়িওয়ালা বলতো আল্লাহ না জানি আমার বাসায় আজরাইল আসছে। ঠিক কিনা বলেন? সাদিস শুধু একা না, ডানে 10 জন কিরমান বামে কাতিবিন। ঠিক কিনা বলেন? সামনে পিছনে তো আছেই। ওই মুরব্বী বলে আল্লাহ জীবনে তো আমার বাসায় এই ব্যক্তির পদচারণা চলে নাই, আজকে গরিবের বাসায় হাদির পদচারণা। এরা কি মানুষ নাকি আজরাইলের বন্ধু? কথা বলেন ঠিক কিনা? ভয় পাই কি পাই না? সারা বছর তাদের কোনো খোঁজ খবর থাকে না। কিন্তু আমার এই ভাই যখন রাস্তায় হেঁটেছে, তার সামনে পেছনে ডানে বামে কোনো পুলিশ প্রোটোকল বাহিনীর প্রয়োজন হয় নাই। দুনিয়া থেকে শাহিদ আমরা বিশ্বাস করি শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ যেন তেন মৃত্যু দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভাইয়ের জন্য আমরা দোয়া করি ওপালের জীবনে যেন আল্লাহ তাআলা এই জিন্দেগিতে যেই সম্মান দিয়েছে তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান যেন আল্লাহ পাক আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে বাড়িয়ে দেয়। পড়েন না আমিন। মুসলমান আমার, সম্মানিত বাবাজিরা আমার, কোরআন থেকে আমরা কথা শুনতেছিলাম। আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিয়ে বললেন পৃথিবীতে আমার মতো অনুরূপ একটি কিতাব তৈরি করা মানব জাতির পক্ষে কোনোদিন সম্ভব হবে না। ও মুসলমান একটু লক্ষ্য করে শুনেন। মক্কার কাফের মুশরিকরা যখন কোরআনকে পরিত্যাজ্য বলে ঘোষণা করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি ডাক দিয়ে বলেন মালিক, মক্কার কাফের মুশরিকরা কোরআনকে পরিত্যাজ্য বলে ঘোষণা করেছে। ওগো আরশের মালিক, ওগো আল্লাহ, কি করা যায়? মক্কার কাফের মুশরিকরা বলে এই কোরআন নাকি আমি তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটু কমিয়ে দিয়ে বললেন, মক্কার কাফের মুশরিকদেরকে আপনি প্রশ্ন ছুড়ে বলেন কোরআনের মতো অনুরূপ একটি কিতাব তৈরি করার প্রয়োজন নাই। আল্লাহর কোরআনের ভিতরে 114টা সূরা রয়েছে। এই 114টা সূরার ভিতরে মাত্র 10টা সূরা তারা তৈরি করে দেখাক। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনি তাদেরকে বলেন যেই কোরআন আমি তাদের হেদায়েতের জন্য দিয়েছি, এই কিতাবের মতো অনুরূপ একটি কিতাব তৈরি করার দরকার নাই। এই কিতাবের ভিতরে 114টা সূরা রয়েছে। শুধুমাত্র কেবলমাত্র তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে, কোরআনের মতো মাত্র 10টা সূরা তৈরি করে দেখা। ঠিক কি না? আল্লাহর নবীজির এই চ্যালেঞ্জ, আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ আজও কোরআনের ভিতরে অক্ষত অবস্থাতে আছে। মুসলমান 1500 বছর 1500 বছর পার হয়ে গিয়েছে, আল্লাহর এই কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার মতন ক্ষমতা কারো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন? জাগ্রত আছেন তো সবাই? তাকবীর দেওয়া যাবে। তাকবীর দিয়ে সকলের চোখ থেকে ঘুম সরিয়ে দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই তাকবীরগুলো কবুল করুক। পড়েন না আমিন। কিয়ামতের দিন যখন মানুষের আধা হাত উপরে সূর্যটা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকবীরগুলা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিক। পড়েন না আমিন। তাহলে কোরআন আমাদেরকে তাও জানিয়ে দিল অনুরূপ একটি কিতাব তৈরি করা মানব জাতির পক্ষে সম্ভব হবে না। এবার কোরআনকে আমরা প্রশ্ন করতে চাই, কোরআন সর্বশেষ তোমার কাছে আমরা জানতে চাই গো কোরআন, তোমার ভিতরে যেই কথাগুলো রয়েছে এই কথাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা মানব জাতির পক্ষে সম্ভব হবে কিনা? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে বলে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর ভিতরে যে কথাগুলো রয়েছে এগুলো আল্লাহর কথা। আল্লাহর কথা তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে কিনা? আল্লাহ বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই পৃথিবীতে যত গাছগুলো রয়েছে সব গাছগুলোকে কেটে যদি তোমরা কলম বানাও,
ওয়াল বাহার, সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানাও, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর গাছ নামক কলমগুলা শেষ হয়ে যাবে, পানি নামক কালিগুলা শেষ হয়ে যাবে। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যে কিতাব নাজিল করেছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ লেগে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আমাদেরকে জানালো এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, মানব জাতির হেদায়েতের জন্য এটা এসেছে। এর ব্যাখ্যা বিশ্লেষণ করে মানব জাতির পক্ষে শেষ করা সম্ভব নয়। তাহলে বলেন তো দেখি মুসলমান, এই কোরআনের সম্মান মর্যাদা দুনিয়ার কোনো কিতাবের সাথে তুলনা করলে চলবে? কোনোদিন চলবে না। কারণ এই কোরআনের সাথে যারাই লাগবে তাদেরকে আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দেবে। ঘোষণাটা কার? প্রমাণ দেব। আপনি সামান্য একটা কাপড়, যার গজ 20 টাকা, 30 টাকা, 40 টাকার একটা কাপড় লাগে কোরআনকে গিলাফ হিসেবে ব্যবহার করার জন্য, অথচ আপনার গায়ের একটা ব্লেজার, একটা স্যুট, একটা পাঞ্জাবি কত দামি দামি সিট দিয়ে বাড়ান। দেশের গন্ডি পাড়িয়ে সন্তানকে ফোন করে বলেন, বেটা যখন বাসাতে আসবা খালি হাতে এসো না, ওই সৌদি আরবিয়ার সবচাইতে দামি কাপড় 2 গজ সিট আমার জন্য এনো দেশে, যাতে আমি কাপড় বানিয়ে জুব্বা বানিয়ে নামাজ আদায় করতে পারি। আপনার সন্তান অত দামি একটা সিট আপনাকে আনে, আপনি সেই জুব্বা পরেন। জামা বানান, এই জামাটা যখন মাটিতে পড়ে যায়, আপনি ভুলেও কোনোদিন উঠিয়ে চুমু খেয়েছেন? কথা বলেন না কেন? আপনারা ঝিমিয়ে যাচ্ছেন মনে হয়, ঘুম পাচ্ছে। কোরআনের জন্য একটু কষ্ট করা যাবে না মুসলমান? কোরআনের জন্য কষ্ট করা যাবে? আল্লাহ তৌফিক দিক, পড়েন না আমিন। এগুলো বৃথা যাবে না। আজকে হয়তো অনেকেই যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আমি যুবকদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আগামীতে যেন তারা একটা ভালো জীবন সঙ্গী পায়। পড়েন না আমিন। হয়তো এখানে গানের কনসার্ট হলে অনেক মানুষের সমাগম হতো, ঠিক কিনা? কারণ হকের পাল্লা সবসময় একটু খালি খালি থাকবে, ঠিক কিনা? বাতিলের পাল্লা একটু বেশি হবে, ঠিক কিনা? এই জন্যই তো নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল, একটা মাত্র কাতার ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটা কারা? কারা জান্নাতে যাবে? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, দুনিয়াতে যারা আমার রেখে যাওয়া, আমার সাহাবীদের রেখে যাওয়া জীবন আদর্শ যারা অনুসরণ করবে, তারাই আল্লাহর ওই নাজ নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে নবীজির কথা, এটা আমার কথা না। হকের পাল্লা মাত্র 1 টাকা তার, আর বাতিলের পাল্লা 72টা হবে, ঠিক কিনা? তাহলে এলাকার সবাই যদি এখানে আসে, তার মানে বোঝা গেল সবাই জান্নাতে যাবে, ঠিক কিনা? কিন্তু একটা এলাকার সবাই তো জান্নাতে যাবে না। ছোট ভাই জান্নাতে যাবে, বড় ভাই জাহান্নামে যাবে, এমন দৃশ্য হবে কি হবে না? যেই বন্ধুর সাথে দুনিয়াতে আপনার এত সম্পর্ক, বিপদে পড়ার মাত্র বন্ধুকে বলেন, বন্ধু বিপদে বলেছি, আপনার বন্ধু 10টা বাইক নিয়ে একটা শোডাউন দিয়ে আপনাকে বাঁচানোর জন্য চলে আসে, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে থাকবেন, আপনার কলিজার বন্ধু জাহান্নামে থাকবে, ঠিক কিনা? জান্নাত এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা দেখার জন্য একটা পদ্ধতি চালু করে দেবে, জান্নাত থেকে জাহান্নামী সকল মানুষকে দেখতে পারবে। ওই ব্যক্তি বলবে, হাই হাই বন্ধু, দুনিয়াতে তুমি আমি একই সাথে চলাফেরা করেছি, ওই দিন হারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোরআনের কথা বলা হয়েছিল, ইসলামের কথা বলা হয়েছিল, ওই মাঠ প্রাঙ্গণে হুজুররা এসে আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে কথা বলেছে, তুমি সেই জায়গায় কোরআনের কথা শোনো নাই, বাসার ভিতরে ল্যাপের ভিতরে ঘুমিয়েছো, কত রাত ঘুমিয়ে তুমি জীবন পার করলা, দোকানে বসে আড্ডা দিয়েছো, চাষটলা বিষয়ে আড্ডা দিয়েছো, পেঁয়াজের দোকানে পেঁয়াজি খেয়েছো, কোরআনের কথা শোনো নাই, কোরআনকে মূল্যায়ন দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই অতটুকু কোরআনের কথা শোনার কারণে জীবনের কোন আমলের দিকে আমার তাকায় নাই, ওই অতটুকু আমল আমার নেক উদ্দেশ্য ছিল। হুজুরের কণ্ঠ কেমন সেই উদ্দেশ্যে আমি কোরআনের কথা শুনি নাই, হুজুর কেমন ভঙ্গিমে আলোচনা করে সেই উদ্দেশ্যে কোরআনের কথা শুনি নাই, হুজুর কি কণ্ঠ নকল করতে পারে কি পারে না সেই উদ্দেশ্যে আমি আলোচনা শুনে নাই। সেই দিন আলোচনা শুনেছিলাম জীবনকে পরিবর্তন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের হক কথা শুনেছিলাম, বাড়ির ভিতরে আরামের ঘুম হারাম করে দিয়া সেই দিন ময়দানে এসে কোরআনের কথা শুনেছিলাম। বন্ধু, ওই অতটুকু আলোচনা আল্লাহ কবুল করে আজকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ এতটুকু আমলের জন্য কিয়ামতের দিন জান্নাত দান করতে পারে। আপনারা বিশ্বাস করেন? করেন কি করেন না? কারা কারা বিশ্বাস করতে পারেন হাত তোলেন তো দেখি, যে আল্লাহ জীবনে একটা ছোট্ট সেজদার জন্য, একটা আমলের জন্য জান্নাত দান করতে পারে? পারে কি পারে না? কিয়ামতের দিনে এই মাহফিলটা যেন, আজকের এই খেদমতটা যেন আমাদের নাজাতের উসিলা হয়। সকলে পড়েন আমিন। হাত নামান সবাই, মুসলমান বাবাজিরা আমার। তাহলে কিয়ামতের দিন এক বন্ধু জান্নাতে থাকবে, আর এক বন্ধু জাহান্নামে থাকবে। আল্লাহর কোরআন আমাদেরকে বলছেন, তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, আমার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আনজালাল্লাহুল কুরআন হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য। আর এটা কেমন কিতাব? আল্লাহ বলেছেন, ওয়া হুয়া হাদিন ইলা বালিগুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত মানুষ আসবে,
সকল মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, হকের পথ দেখানোর জন্য, নবীর পথ দেখানোর জন্য আল্লাহ বলেন আমার নাজিলকৃত এই একটা মাত্র কিতাবই যথেষ্ট। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে বলেছে, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদের এমন একটা বাণিজ্যের সন্ধান দেব না, এমন একটা ব্যবসার সন্ধান দেব না যেই কথাটা যদি তোমরা পালন করতে পারো, আমলের জিন্দেগিতে বাস্তবায়িত করো পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমরাই আল্লাহর সেই জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলেন ও গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না, এমন একটা বাণিজ্যের সন্ধান দেব না, এমন একটা উত্তম আমলের কথা বলবো না যেই কাজটা যদি তোমরা করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের ওই মর্মান্তিক আযাব থেকে পানাহা দেব। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যারা আসতে বললেন তারা মনে হয় জাহান্নামে যেতে চান। ও মুসলমান, জাহান্নাম আমার শ্বশুর বাড়িও না, আপনার শ্বশুর বাড়িও না। জাহান্নাম হলো অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আযাবের পরে আযাব সেখানে দেওয়া হবে, নির্যাতনের পরে নির্যাতন সেখানে করা হবে, সেখানে কোনো শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শেষ আসে, কবরের জিন্দেগির শেষ আসে, হাসরের জিন্দেগির শেষ আছে, কিন্তু জাহান্নামের জিন্দেগির কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া হলো চারটা, কয়টা বলেন? আলমে আরওয়া, আলমে দুনিয়া, আলমে বারজাখ, আলমে আখেরা। আমরা দ্বিতীয় নাম্বার স্টেশনে আছি, বুঝলেন? আলমে আরওয়া মানে ওই যে রুহের জগৎ থেকে বের হয়ে আলমে দুনিয়াতে আসি। এরপরে তৃতীয় নাম্বার স্টেশন হলো আলমে বারজাখ, যেটা হলো কবরের জিন্দেগি। অনেকে মনে করে কবরের জিন্দেগি মনে হয় শেষ, না, কবরের পরে আরেকটা জিন্দেগি আছে, আলমে আখেরা। আখেরাতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হবে ফাইনাল হিসাব নিকাশ। তারপরে যদি জান্নাতি যান আপনি জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। ওই জিন্দেগির আর কোনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গায়, আরফ নামক এই জায়গায় মাউত নামক একজন একটা ছাগল এনে সেখানে জবাই করে দেবে। তখন বলবে ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, তোমরা শোনো, আজকের পর থেকে মাউত বলতে কোনো শব্দ আর থাকবে না। ঠিক কিনা বলেন? জান্নাতীরা জান্নাতেই থাকবে, জাহান্নামীরা জাহান্নামেতেই থাকবে, তাদের জিন্দেগির কোনো শেষ হবে না। আমার আল্লাহ বলছেন আমার সেখানে এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করব। ও মুসলমান, আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন তাহলে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো এবং আমার প্রতি আমার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহু আকবার। প্রথম নাম্বার পয়েন্ট আমি কাট করে দিলাম, ঈমানের বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ বলেন জিহাদ করো, সংগ্রাম করো, সাধনা করো। এখন আমাদের সমাজে দেখবেন অনেক মুসলমান আছে, শুধু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু না, আমার সমাজে দেখবেন অসংখ্য মুসলমানও রয়েছে যারা এই জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করে। আছে না নাই? ও মুসলমান, জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো তুলনা নাই। জিহাদের সাথে জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ আল্লাহর দেওয়া একটা ফরজ বিধান। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, হজ পালন করা যেমন ফরজ, আল্লাহর এই জমিনে প্রতিকূল শক্তির বিরুদ্ধে, কাফের শক্তির বিরুদ্ধে জিহাদ করাও ঠিক তেমন করে ফরজ। কথা বলে ঠিক কিনা? মুসলমানদের 27 থেকে 29টা যুদ্ধের ময়দানে তারা ভূমিকা পালন করেছে। এই প্রত্যেকটা সন্ত্রাসবাদী ছিল না, এটা আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক জিহাদ ছিল, ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি উহুদের দিকে তাকিয়ে দেখেন, মুসলমান এবং কাফেরদের বিরুদ্ধে সর্বপ্রথম যেই যুদ্ধ হয়েছিল সেটাকে বলা হয় গাজওয়াতুল বদর। ঠিক কিনা? বদর যুদ্ধে মুসলমানদের সাথে এবং কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরেই উহুদের যুদ্ধ হয়। এই উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1000 সৈন্য প্রস্তুত করেছিলেন, আর আবু সুফিয়ানের নেতৃত্বে তিনি 3000 সৈন্য প্রস্তুত করেছিলেন। আল্লাহ পাকের নির্দেশে সেই উহুদের ময়দানে নবীজি জিহাদ করেছিলেন। এটা কোনো সন্ত্রাসবাদী ছিল না, এটা ছিল আল্লাহর একটা ফরজ বিধান, যেটার নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? জিহাদ ফরজ। ও মুসলমান,
বর্তমান সময়েও আমাদের জন্য সবচাইতে বড় জিহাদ, আমাদের জন্য সবচাইতে বড় সংগ্রাম, আমাদের জন্য সবচাইতে বড় সাধনা হলো আল্লাহর কোরআনকে সংসদে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন দেয়া এই দেশ চলবে, এই রাষ্ট্র চলবে, এই সমাজ পরিচালনা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য বর্তমান সময়ে সবচাইতে বড় জিহাদ। কাফের এবং মুশরিকদের ভিতরে যে সশস্ত্র অস্ত্র নিয়ে যুদ্ধ হয়েছে, সেই জিহাদ আজকে আমাদের মধ্যে নাই। কারণ জিহাদ শব্দটা জাহদুন বা জুহদুন থেকে এসেছে। এর অর্থই হলো চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা। আল্লাহ সূরা আনকাবুতের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কিনা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করে, আমি আল্লাহর রাস্তায় সাধনা করে, আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আমি আল্লাহর নিজ দায়িত্বে তাদেরকে সঠিক পথে পরিচালনা করি। পড়েন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জিহাদ আমাদের ভিতরে যারা বলে জিহাদের সাথে জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে, তারা দেখবেন দাড়িওয়ালা না, তারা হলো মোসওয়ালা। ঠিক কিনা বলেন? তাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। যখনই টেবিলটা নিয়ে সামনে বসে, টকশোতে বসে, তখন দাড়িওয়ালাদেরকে বলে জঙ্গিবাদী। দাড়িওয়ালারা যখন জিহাদের কথা বলে, তখনই বলে এরা হলো জঙ্গিবাদী, এরা হলো সন্ত্রাসবাদী। কথা বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধানে আমরা দেখেছি, যুগের পরে যুগ সময়ের ব্যবধানে যাদেরকে জঙ্গিবাদী বলা হয়েছে, যাদেরকে মৌলবাদী বলা হয়েছে, যাদেরকে দেশদ্রোহী বলা হয়েছে, সময়ের ব্যবধানে এরা দেশ ছেড়ে পালাই নাই। দাড়িওয়ালিরা, টুপিওয়ালারা, মোল্লারা, আলেমরাই জমিনেই ছিল, জালেমরাই জমিন থেকে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমরাই জমিনে ছিল, এই জমিনে আছে, এই জমিনে থাকবে। কিন্তু অসংখ্য নেতা খেতারা এই জমিন ছেড়ে পালিয়েছে, আছে না নাই? তারা বলেছে এই জমিনকে ভালোবাসি, ভালোবাসার নমুনা তারা দেখিয়েছে কতটা ভালোবাসে। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ঘটনাই, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে নাই। আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করুক। পড়েন না আমিন। মৃত্যুর আগ মুহূর্তেই যেন তারা তাওবা করে ফিরে আসতে পারে। পড়েন না আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, এই জিহাদ এটা জঙ্গিবাদী না, এটা সন্ত্রাসবাদী না। জিহাদ হলো প্রতিকূল অবস্থাতে ইসলাম বিরোধীদের বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জান, মাল, জ্ঞান, বুদ্ধি, বিবেক, শক্তির সামর্থ্য উৎসর্গ করে দিয়া সর্বাত্মক এবং চূড়ান্ত সংগ্রামের নাম হলো জিহাদ। ঠিক কিনা? এই জিহাদের জন্য আল্লাহ নিজে নবীকে নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ করেন, সংগ্রাম করেন, সাধনা করেন কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। কথাটা কার? ১৫০০ বছর আগে নবীকে জিহাদের জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু সেই নবীর উম্মত আমরা নিজেদেরকে দাবি করি। আজকে আমরা যখন ওয়াজের মাহফিলে, মসজিদের মেম্বারে যখন জিহাদের কথা বলি, অনেকেই দেখবেন কানে কানে বলে হুজুর রাজনীতির কথা বলতেছে, হুজুর সন্ত্রাসবাদীর কথা বলতেছে। এই হুজুর ভালো না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বললেই লাও থেকে নামো। ঠিক কিনা? আমাদের সমাজে দুই শ্রেণী আলেম রয়েছে দেখবেন, এক হলো মাজার পূজারী, এক হলো দরবারি, এক হলো সরকারি, আর আরেকটা হলো দরকারি। ঠিক কিনা? যেই হুজুররা দরকারি ছিল, যুগের পরে যুগ কোরআনের হক কথা বলেছে, কোরআনের পথে চলেছে, কোরআন দিয়ে নিজের জীবন গড়েছে, কোরআন দিয়ে যারা এই সমাজকে পরিবর্তন করার জন্য একটা স্বপ্ন দেখেছিল, কোরআন দিয়ে এই সমাজকে পরিবর্তন করে একটা সোনালী সমাজ কায়েম করার জন্য যারা চেষ্টা করেছিল, আমরা দেখি যে সময়ের ব্যবধানে এই হক্কানি আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল আমরা যতটুকু কথা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত জানা অজানা আমাদের অজান্তে যদি কোনো মিস ইনফরমেশন বের হয়ে যায়, আল্লাহ মাফ করে দিক। পড়েন না আমিন। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার,